দেখছো গাইস, রোড দেখো, এই রোডে এরকম ভিড় থাকলেই তো সমস্যা। রোড টু লেন্থ যদি রোড হয়, ঠিক আছে, মানে আমার মোতাবেক টু লেন্থ যদি রোড হয়, দেখো আমার যে চাপটা মারলো এই চাপটা কিন্তু সামনে থেকে মারতে পারবে না, ঠিক আছে। যদি তুই সব জায়গায় দুই ল্যান্ডের রোড করে দেয় তাহলে আই থিঙ্ক এই প্রবলেমগুলো আবার অ্যাক্সিডেন্টও কম হবে। সামনাসামনি যেগুলো অ্যাক্সিডেন্ট হয়, এই যে সাপোজ আমি আসছি, আমার জায়গায় যদি বাস আইতো, বাস হইতো দেখা যাচ্ছে, তাহলে তো মনে করো নাও। সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আই হোপ কি গাইস সবাই ভালো আছো। তো যাব এখন একটু ইনস্টারে কিছু শর্ট ভিডিওগুলো একটু রেকর্ড করতে, আর আলো তো আছে। যাব এখন, ভাবছি যে এই বাইপাসের এই রোডে যাই, মানে এক কথায় মাগুরার রোডে। মানে আমাদের আরাপুরি রোডে দিতে গেলে অনেক চাপ, কারণ গড়াই যশোর রোডেও সেম। আর এই রোডে গেলে আই থিঙ্ক আমি একটু ফ্রি পাবো, আর ফ্রি জায়গা না হলেও ভিডিও বানায়ও মনে করো লাভ নাই, আবার ভিডিও করেও লাভ নাই। আর এই স্ট্যান্ডটা নিয়েছি কি দিয়ে কি করা যায় সেটাও দেখবো, কারণ আসলে শর্ট ভিডিও অতিরিক্ত, কারণ যেহেতু আমি একা, আর মনে করো নাই ক্যামেরাম্যান নাই কিছু, আমি নিজেই ভিডিও করি, নিজেই এডিট করি, সব নিজের ভিতরেই, ঠিক আছে, কেউ অ্যাড নাই। কারণ কি হয় শুনবা, নিজে একা করলে পারে মনে করো একটু খাটনি বেশি করা লাগে, আর দুই তিনজন থাকলে হয়তো আমি ভিডিও বানালাম, ভিডিও বানিয়ে ওর কাছে দিয়ে দিলাম, মানে যে থাকলো তার কাছে দিয়ে দিলাম, সে দেখা যাচ্ছে ইয়ে করে নিল, তোমার হচ্ছে ভিডিও এডিট করে দিলে পরে আপলোড করে দেওয়া যায়, ঠিক আছে। বাট একা করে, একা সব কিছু করে ভিডিও ইয়ে করে একটু কষ্টকর, তারপরেও ব্যাপার না, কষ্ট না করলে কেষ্ট মলবে না। হে ভাই, কোন দিক হুট করে ঢুকাই দিচ্ছে, দেখছো এই ঢুকারে, আর এত ছেলে ফেলে কোন যায়, কি হয়েছে এখানে, কি হয়েছে এখানে? গাড়ির এই গাড়ি দাঁড়ান করায় ঠিক চলে গেছে, আর এরা কি অব্র, বাহ। অব্র চেনাদার ইউটিউবার, ফেসবুকারও বলতে পারো, ভালো সব মিলিয়ে আই থিঙ্ক এই জিনিসটা আছে, আই থিঙ্ক ভালো দেখা যাবে। আর সামনে যদি কিছু আসে তাহলে তো মনে করো সমস্যা, হান দিয়ে 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 দিয়ে। আর এটার ভিউ আমি দেখাবানে, যেটা দেখতে পারছো এটার ভিউ কেমন দেখা যায় কি, তো এটা তোমরা দেখতে পারবা। আসলে ইনস্টার জায়গায় অন্য কোনো কিছু সম্ভব না, ঠিক আছে। তো এই হচ্ছে, এটা হচ্ছে টার্মিনাল রোড, ঠিক আছে, সামনে টার্মিনালের থেকে আমি একটু মধুপুর মুখ যাবো কি যাবো না সেটা পরের বিষয়, মানে মধুপুর রোডের দিকে যাব, রওনা দিব। দেখছো গাইস, রোড দেখো, এই রোডে এরকম ভিড় থাকলেই তো সমস্যা। দেখছো কোনে দিয়ে দিছিল, আসলে খুব ঝামেলা এইভাবে থাকলে, সবকিছু মনে করো নিজের মতন না হইলে প্রবলেম। রোড টু লেন্থ যদি রোড হয়, ঠিক আছে, মানে আমার মোতাবেক টু লেন্থ যদি রোড হয়, দেখো আমার যে চাপটা মারলো এই চাপটা কিন্তু সামনে থেকে মারতে পারবে না, ঠিক আছে। যদি তুই সব জায়গায় দুই ল্যান্ডের রোড করে দেয় তাহলে আই থিঙ্ক এই প্রবলেমগুলো আবার অ্যাক্সিডেন্টও কম হবে। সামনাসামনি যেগুলো অ্যাক্সিডেন্ট হয়, এই যে সাপোজ আমি আসছি, আমার জায়গায় যদি বাস আইতো, বাস হইতো দেখা যাচ্ছে, তাহলে তো মনে করো নাও খেলা ওখানে শুরু হইতো। তো মনে করো এক এক সময় এক এক রকম, এক এক জায়গায় পরিস্থিতি এক এক রকম। তো আমি এদিকে সামনে যাব, আই থিঙ্ক এই দিকটা অতটা ভিউ ভালো আসবে না, যেহেতু সূর্য এইদিকে, তারপরেও এইদিকেই যাব, কারণ এদিককার রোডটা একটু নিরিবিরি। আমি তোমার হচ্ছে বেসিকটা পার হলে একটু নিরিবিরি পাবো, আর বেসিকটার আগে এরকম একটু ভিড় পারটাই হবে,
আর ফাঁকা রোড না হইলে আসলে এই ক্যামেরা যেটা ইনস্টার সামনে চলছে, এইসব ক্যামেরা নিয়ে মনে করো কোনো বুঝ নাই, ঠিক আছে, অনেক কিছু করতেই পারবো না। So I think সামনে বাস। বেসিকের একটা ইয়ে থাকে রানিং বাসে। যাই সামনে যাই আবার কথা হচ্ছে। এখানে একটু ভিড়ভাড়টাই পাবা, ভিড়ভাড়টা বলতে এখানে একটু ইয়ে তো একটু ঝামেলা হবে। তো ঠিক আছে, এটা হচ্ছে র্যাম্প। 2000 years later. যাই একটু মধুপুর রোডে গেলে সিঙ্গারা কি বাড়ি কয়টা খাইতে চাইছিল, দেখে দিয়ে আসি কয়টা কিনে বাসায় দিয়ে আসি মানে যাওয়ার সময়। নিরিবিরি ফাঁকা রোড না হইলে আসলে এই ক্যামেরা সেট করা সমস্যা। এই ভাঙড়ি রোডে এইভাবে এই ক্যামেরা দিয়ে চলাইলে ক্যামেরা কোন সময় খুলে ঠাস করে মাটিতে পারবেন, মনে করো আমার এক সাইড পুরো হয়ে যাবে অবস্থা। পার্সেল দেওয়া যাবে না? পার্সেল 2000 years later. তো সিঙ্গারা নিলাম, নিয়ে বেরোলাম। একটু বেশি সময় দাঁড়ান করাই রাখছিল, এত সময় দাঁড়াই নে বাড়ি মানে নিয়ে যাইতে হইলে, বাট আজকে একটু বেশি সময় দাঁড়ান করাই রাখছিল। দেখ ব্যাপার না, ব্যবসা তাদের। দেখি এই রোডে যাই, এই রোডে মেবি রোড সামনে মনে হয় ভালো ছিল বলতে এমনি যখন আসছি রোড তো ভালো থাকার কথা, কারণ এর আগে যখন আসছি ভালো দেখছি। এখন এমনি আজকে যেয়ে দেখতে হবে রোডটার কি দেখি পরিবেশ। আই থিঙ্ক ভালো থাকারই কথা, বেশিটা খারাপ হওয়ার কথা না। এইটুক তো বাজে অবস্থা ছিল সে আগেও দেখছি, কারণ এর আগেও মধুপুরে যখন এই দিক থেকে আইসি রোড ভালো ছিল বলেই আর কি এই বলতে আসা হয়। রোড ভালো হইতে হবে, একটু ভিড় কম হইতে হবে, যার কারণটা হচ্ছে আমি এটা এদিক যেন লাগাইতে পারি। ব্রিজ, হ্যাঁ ভালোই, খারাপ না, টুকটাক ব্রিজ ছোটখাটো বসে থাকার জন্য। এলাকার লোকের ভালো, এলাকার লোক বসে থাকবে, ঘুরবে ফিরবে, মনে করো একটু ইয়ে করবে, পয়সা আড্ডা দেবে, এর জন্য ভালো। আর তাছাড়া মনে করো ওইভাবে ভালো না। তো যাই হোক, এটা চলে গেল ওই দিককার রোডে, আর এই রোডের অবস্থা তো খারাপ মনে হচ্ছে। এসে কি ফেসে গেলাম না কি? সামনে একটু আগালেই বোঝা যাবে না, মানে বোঝা যাবে না আর কি, যে না রোড তো দেখছি খারাপ। এখান থেকে এইসব রোড ভালো ছিল, পুরো তেলা। এর আগে যখন আসছে তখন জিনিসটা কি, রোড যদি ভালো না হয় এরকম হয় তাহলে তো প্রায় পড়ে যাব। এই খেলো এই রোডের অবস্থা তো আরো খারাপ। চলো যাই এদিক থেকে। আর একটা জিনিস যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে, আমরা ছেলে মানুষ, আমরা আসলে অনেক জায়গায় বেরোই, অনেক কিছুই খাইতে পারি।
যাচ্ছে এক জায়গায় গেলাম, খেয়ে টেস্ট করে দেখলাম, নেক্সট টাইমও কিন্তু ওই জায়গা মনে করো যদি না যাই ওই জায়গা, ঠিক আছে, তাহলে বাসার জন্য আনতে পারবো না। আর এমন এমন পরিস্থিতি আছে, মানে পরিস্থিতি এমন হয় যে মাঝে মাঝে মনে করো জিনিসও খুঁজে পাওয়া যায় না, ঠিক আছে, ওখানে গেছি, কোন জায়গায় গেছি কোন জায়গায় গেছি এমন একটা অবস্থা। আমার তো মনে হচ্ছে মেন রোড দিয়ে দেওয়াই ভালো ছিল, এদিককার রোড তো একটু ভালো পাইছি যে এরকম ভালো ছিল। এখন দেখি কত দূর আছে, যদি বেশি দূর একটু ভালো থাকে তাহলে ক্যামেরাটা বের করে একটু ভিডিও করব ওই ক্যামেরা দিয়ে আর কি, NX-360। না, এ তো আমাকে খাদুরা রোডের থেকেও খারাপ দেখছি, কেন যে আসছিলাম এদিক, এমন হচ্ছে এসে ফাইসা গেছি, এমন একটা অবস্থা হয়ে গেছে। তাই মেন রোড দিয়ে গেলে কত আরামসে চলে যাইতে পারতাম, এই রোড দিয়ে এসে আর পুরো ফাইসা গেছি। তো আই থিঙ্ক এই যে এরকম ভালো রোড ছিল, বাট আমি পুরো রোডই খারাপ পাইছি। এখানে এসে হালকা ভালো রোড পাইলাম, বাট আশাটা এমন করি নাই যে আকারে রোডটা যেটুক খুঁজছি সে আকারে রোড ভালো পাই নাই আমি। তো 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 যে আকারে আসলে এসে আমি রোড খুঁজছি ওই আকারে রোড ভালো রোড পাই নাই, কারণ আমার যে আকারে রোড দরকার ছিল আর যে আকারে আমি রোড দেখে গেছিলাম ওই আকারে এখন রোড নাই। আসলে মিস্টেক, মানুষ মাত্রই ভুল, ভুল সবারই হবে, তো কোনো কিছু ইয়ে করে লাভ নাই, যার কারণে মনে করো সমস্যা। এই যে এইরকম টেলা রোড আমি ভাবছিলাম যে পাইবো, বাট পাই নাই। তো ওটা যেরকম আশা করে গেছিলাম ওইরকম কিছুই পাই নাই। এরকম রোড যদি এরকম রোড পুরোটা ছিল, বাট পুরোটা এরকম রোড আমি পাই নাই, যার কারণে একটু সমস্যা হয়ে গেছে, আর একটু কেমনই যেন হয়ে গেছে। তো এরকম রোড থাকলে হাত ছেড়ে চলানো করা ব্যাপারই না। এটা রোডটা একটু চওড়া আছে, আর আগে যেটা দিয়ে আসছিলাম ওইটা মনে করো একেবারে আই থিঙ্ক মনে হয় না কারোটা বাঁধবে। সোজা মেবি আই থিঙ্ক যাইতে হবে, আই থিঙ্ক সোজাই যাব, এদিকে কোনে গেল জানি না, সোজা যাই, এক জায়গায় তো উঠবই আর কি। 2000 years later. যাই হোক, মেন রোডে উঠে গেছি। এখন মেন রোডে বলতে এটা হচ্ছে টার্মিনাল রোড, আমি টার্মিনাল পার করে একবারে এই রোডে উঠছি। মনে করো মাঝে 2-3টা রোড মানে ওই রোডটা গ্যাপ দিয়ে দিয়েছি। ওঠার কথা ছিল যদি ওই পাশ থেকে মনে করো আরও একটা রোড বাদ ছিল, ওই পাশ থেকে যাইতাম, তাহলে মনে করো তোমার রোড পাইতাম আমি হচ্ছে ওই সামনে দেখাচ্ছি, চলো মার্কাজের এইটুক ভালো, বাট এই সামনে থেকে 6 ল্যান্ডের একটা রোড হয়ে গেছে। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 6 লেন্থ, ভালো তাই তো। আচ্ছা যাই হোক গাইস, বাড়ি যে আই থিঙ্ক আমি মনে হয় না আর হেলমেট নিয়ে বেরোবো, তো বাড়ি যে একবারেই চলে যাব।
তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর আমাদের চ্যানেলে অথবা পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন, আর চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, টাটা টাটা টাটা।